বর্তমানে মানুষ দেশে কিছু করে না, বিদেশে গিয়ে 16 ঘন্টা খাটে কেন? একই মানুষ দেশে বসে বলে, ভাই দেশে কিছুই হয় না, কিন্তু সেই মানুষটা বিদেশে গিয়ে দিনে 16 ঘন্টা খাটে, নিজের ভাগ্য বদলায়। কেন এমন হয়? আজকের ভিডিওতে শুনবেন এমন বাস্তব গল্প যা হয়তো আপনার পাশের বাড়ির ভাই বা আপনার আত্মীয়র গল্প। দেশে থেকে অনেকে ভাবে কিছু করতে গেলে ঝামেলা, কিন্তু বিদেশে গিয়ে ওই মানুষই সব সহ্য করে টিকে থাকে। এই মাইন্ডসেটের পেছনের লজিকটা কি জানেন? দেশের চ্যালেঞ্জ বনাম বিদেশের বাস্তবতা। দেশে থেকে অনেক ছোট ব্যবসা করতে ভয় পায়, লোকের কথা, ব্যর্থতার ভয়, আত্মীয় প্রতিবেশীর সমালোচনা। কারণ দেশে মান সম্মান নামক জিনিসটা ইগোতে ঢুকে বসে। কিন্তু বিদেশে বিদেশে গিয়ে সেই মানুষটা কেউ চেনেও না। সেই ভয়, সেই লজ্জা সব গিলে ফেলে শুধু টিকে থাকার লড়াই করে। কেউ শীতের দেশে কনস্ট্রাকশনে, কেউ হোটেলে, কেউ গ্যাস সিলিং স্টেশনে 12 থেকে 16 ঘন্টা কাজ করছে। কারণ ওখানে জানে না খাটলে খাবার জুটবে না, না খাটলে খাবার জুটবে না। মাইন্ডসেটের পরিবর্তন কোথায়? বিদেশে গিয়ে শেখে ডিসিপ্লিন। একটা সময়ের পর বুঝতে পারে দেশে ফিরে যদি এই পরিশ্রম, এই শৃঙ্খলা কাজে লাগাতো, তাহলে হয়তো আরেকজনের জন্য খাটতে হতো না। অনেকে তাই বিদেশে কিছু টাকা জমানোর পর দেশে ফিরে ছোট বিজনেস শুরু করে। কেউ মুদি দোকান, কেউ গার্মেন্টস, কেউ এক্সপোর্ট, কেউ কৃষি বা খামার। তাদের গল্প প্রমাণ করে পরিশ্রমের জেদ থাকলে দেশের মাটিতে কিছু করা যায়। বাস্তব উদাহরণ, বাংলাদেশে এখন হাজার সকল প্রবাসী রিটার্ন উদ্যোক্তা আছে। কেউ বিদেশের প্র্যাকটিস কাজে লাগিয়ে সাপ্লাই চেইন তৈরি করেছে, কেউ অনলাইন মার্কেটিং শিখেছে। একজন বিদেশে শিখেছেন কিভাবে অর্গানিক খামার চালাতে হয়। দেশে ফিরে সেই মডেলে চাকরি ছাড়িয়ে আরো 10 জনকে চাকরি দিচ্ছে। আপনার জন্য শিক্ষা, আসলে আমাদের ভয়টা দেশের মধ্যে, লজ্জাটাও দেশের মধ্যে। বিদেশে গিয়ে কেউ আমাদের দেখে না, তাই 16 ঘন্টা খাটলেও পারি। আপনি যদি সেই সাহস দেশের মাটিতে দেখান, তাহলে বিদেশে যাওয়ার আগে 10 লাখ খরচ না করে দেশেই 10 লাখ কামাতে পারেন। আপনি কি দেশে থেকে কিছু করতে চান? আপনার গল্প বা ভাবনা কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন বাস্তব গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে জানবো এক প্রবাসী কিভাবে দেশে ফিরে 6 মাসে 5 লাখ টাকা আয়ের খামার দাঁড় করিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।